আজকে আমরা প্যারাবোলার উপরে অঙ্ক করব। এর আগের দিন প্যারাবোলার থিওরি করেছি। যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করবে। তো 1 নম্বর এমসিকিউ এসএন দের ইংলিশ ভার্সন যে বইটা আছে সেখান থেকে করছি যে 3x² = -8y প্যারাবোলার ফাইন্ড দি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, নাভিলম্বের দৈর্ঘ্য বের করো। আমরা এটা করেছি x² যদি -4by হয় তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত? লেন্থ অফ দি ল্যাটাস রেক্টাম, LATUS ল্যাটাস রেক্টাম, নাভিলম্বের দৈর্ঘ্য 4b ইউনিট, মানে y² এর সহগ যেটা হবে y এর সহগটা কোএফিশিয়েন্ট, সাইনটা দেখা হবে না। তাহলে এখানেও তাই, x² কত? -8/3y। এইটাই आंसर হবে। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত? 8/3 ইউনিটস। এটা आंसर। কোন অপশনটাই আছে? বি নম্বর। এটা বি। বেশ, 2 নম্বর অঙ্কটা কি আছে? The coordinates of focus of the parabola is y² = -5x আর -y² এর ফোকাস, তাহলে এটা y² = -4 * 5/4 * x। তাহলে ফোকাস কত হবে? FOCUS ফোকাস হচ্ছে -5/4, 0। এটা হবে। কেন হবে? কারণ ফোকাস অফ FOC, ফোকাস অফ দি প্যারাবোলা y² = -4ax is কত? -a0 না? হ্যাঁ, y² = -4ax। তাহলে সেটার সঙ্গে কম্পেয়ার করো। এখানে এই 5/4টা a এর কাজ করবে। বেশ, 3 নম্বর এটা কোন অপশনে মিলবে? এটার সাথে মিলবে হচ্ছে ডি নম্বর অপশন। ডি না, সরি এ অপশন। নেক্সট 3 নম্বরে কি আছে? The parametric equation of the parabola y² = 12x are দাঁড়াও, প্যারামেট্রিক ইকুয়েশন এখানে তুমি একটু দেখে নাও। প্যারামেট্রিক ইকুয়েশন PARAMETRIC প্যারামেট্রিক ইকুয়েশন অফ দি প্যারাবোলা y² = 4ax আর একটা হচ্ছে x = 80² আর y = 2at। কেন? যদি আমরা x এর জায়গায় 80² বসাই আর y এর জায়গায় 280 বসাই, দেখো স্যাটিসফাই করে যাবে। হ্যাঁ, এবার 280 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4a² মানে 4a * 80²। এই যে এই অংশটা কত? x। ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। তো এখানে তাহলে এর আমার কি প্যারামেট্রিক ইকুয়েশন 4 * 3 * x। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনস অফ y² = 12x আর কত হবে? x = 3t², কমা y = 280, 2 * 3 * t, মানে y = 60। এটা आंसर। 4 নম্বর কোশ্চেনটা দিকে তাকাই। 4 নম্বর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অফ দি প্যারাবোলা 4x²। এখানে x² সমান তোমার 3/4 * y। এখানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অফ দি প্যারাবোলা, এই প্যারাবোলাটা ডাইরেক্ট্রিক্স বার করতে বলেছে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি x² = 4 * 3/16 * y লিখতে পারি। একটু মনে করে দেখো, এই প্যারাবোলার এই যে প্যারাবোলাটা এরকম ছিল, এই প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স কত? এটা ডাইরেক্ট্রিক্স এটা ছিল x² = 4by, ডাইরেক্ট্রিক্স কত? y + b = 0 না? এই প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স y + b = 0 তো। তাহলে এখানে ডাইরেক্ট্রিক্স অফ দি প্যারাবোলা কত হবে? ডাইরেক্ট্রিক্স ইজ y + 3/16 = 0।
সবাইকে 16 দিয়ে গুণ করে দিই, 16y প্লাস 3 ইকুয়াল টু 0। 16y প্লাস 3 এই অপশনে আছে। 5 নম্বর দেখি, the axis of the parabola এত is parallel to y plus 1 whole square equal to minus 4 into x minus 3। এই যে প্যারাবোলাটা আছে এটা y plus 1 whole square equal to minus 4 into 1 by 4 into x minus 3। এটা না করলেও হবে। এই যে প্যারাবোলাটা হলো এর অ্যাক্সিসটা, এই প্যারাবোলাটা এরকম হবে দেখতে। এর ভার্টেক্সটা কোথায় আছে? 3 minus 1, 3 ঘর গিয়ে 1 ঘর নিচে, এর এরকম জায়গায় আছে। এটা 3 minus 1 এর যে ভার্টেক্স, আর প্যারাবোলার এইরকম হবে দেখতে, এরকম প্যারাবোলাটা হবে, কারণ ঋণাত্মক দিক আছে, মানে অ্যাক্সিসটা এরকম parallel to parallel to negative the side of negative it. direction of x axis। ये है एक्सिस ऑफ द पैराबोला, এখানে নেগেটিভ x axis না, নেগেটিভ is না, ও is parallel to negative x axis, parallel to negative x axis। তাহলে অপশন আমার কি হবে? সি, যেটা ছিল parallel to axis is parallel to parallel to negative x axis। সি অপশন আমাদের মিলবে। 7 নম্বর আমরা দিকে না 6 নম্বর, 6 নম্বর আবার কি আছে? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স অফ দি প্যারাবোলা। coordinates of the vertex of the parabola x plus 1 whole square equal to minus 9 into y plus 2 কত হবে? vertex is minus 1 minus 2 হবে, minus 1 minus 2। এই অংশটা সমান শূন্য ধরলে কত হবে? যেমন vertex of x square equal to minus 4by is কত? vertex 0 0, আসলে কি x equal to 0 y equal to 0। হ্যাঁ, তাহলে এখানে এই অংশ x plus 1 সমান শূন্য ধরবো আর y plus 2 সমান শূন্য ধরবো। সেখান থেকে x plus 1 সমান শূন্য ধরলে minus 1 বের হবে, আর y plus 2 0 ধরলে minus 2 বের হবে। তাহলে minus 1 minus 2 এটা ডি অপশনের সঙ্গে মিলবে। 7 নম্বর, 7 নম্বরে কি আছে? the equation of directrix of the parabola, the equation of the directrix directrix of the parabola 3y square equal to minus 4x। তার মানে y square equal to minus 4 into 1 by 3 into x লিখতে পারি। y square equal to minus 4ax is কত হবে? x minus 1 by 3 সমান 0, x minus a সমান 0, y square সমান minus 4ax, আর 3 দিয়ে গুণ করলে 3x minus 1 equal to 0। এই অপশনটা 3x minus 1 কোথায় আছে? সি তে আছে। 8 নম্বরে কি আছে? the axis of the parabola x minus 1 whole square equal to 5 into y plus 2। axis of the parabola parallel to the positive direction of y axis হবে, parallel to positive y axis। b অপশনটা হবে parallel to positive y axis, positive y axis মানে parallel to positive আছে, parallel to পজিটিভ y axis, কারণ এখানে প্লাস আছে বলে, মাইনাস থাকলে নেগেটিভ হতো। এখানে যেটা ভুল হচ্ছে, এটা 4 into এটা 1 হবে, এটা 1/4 না, শুধু 1।
অবশ্যই এটা অ্যান্সারের উপর নির্ভর করছে না, ওটা আসলে 1ই হবে, a এর মান 1 আছে। পরের অঙ্ক দেখো 9 নম্বর অঙ্কটা। The coordinate of focus of the parabola x square equal to ab by a plus b into y, হ্যাঁ, ইনটু y আছে। এখানে কোঅর্ডিনেট অফ ফোকাস হতে প্যারাবোলা, এই যদি ফোকাস বের করতে হয় আমাদের প্রথম দায়িত্ব হবে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে সাজানো। এটা হয়ে গেল। এই গোটা অংশটা কিসের কাজ করবে? a এর কাজ করবে। তাহলে ফোকাস কত হবে? ফোকাস ইজ 0, ab by 4 into a plus b, 0, b ফোকাস, এটা आंसर হবে। এটা কোথায় আছে? ডি অপশন সি তে আছে, সি। 10 নম্বরে দেখি লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দি প্যারাবোলা, লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস, এল এ টি ইউ এস আর ই সি টি ইউ এম, লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দি প্যারাবোলা কত আছে? y minus 1 whole square equal to minus 6 into x plus 2 is 6 ইউনিট হবে। এই এই কোএফিশিয়েন্টটা x plus 2 এর কোএফিশিয়েন্টটা হবে 6 ইউনিট। ডি অপশনের সঙ্গে মিলবে। ইকুয়েশন of the parabola of which the focus is at the point minus 3 0 and directrix is the line x equal to 3। আচ্ছা, ইকুয়েশন অফ দি প্যারাবোলা এখানে বলছি বের করতে হবে, লিখতে হবে। ইকুয়েশন ফোকাস ইজ এট minus 3 0, এরকম জায়গা ফোকাসটা আছে, এসটা আছে এখানে minus 3, 0, বেশ। আর দি ডাইরেক্ট্রিক্স ইজ x equal to 3, এটা যে ডাইরেক্ট্রিক্স x equal to 3 ডাইরেক্ট্রিক্স, তাহলে প্যারাবোলাটা এরকম হবে। কোনো দ্বিমত নেই। তাহলে ইকুয়েশনটা কত হবে? y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইনটু 3 ইনটু x, অর্থাৎ y স্কয়ার সমান মাইনাস 12x, এটা आंसर হবে। y স্কয়ার সমান মাইনাস 12x, 12x, সি অপশনটার সঙ্গে মিলবে। 12 নম্বর আমরা দেখি coordinates of one end of the latus rectum of the parabola, latus rectum মানে নাভিলম্ব, প্যারাবোলাটা কি আছে? y minus 1 whole square equal to 2 into x plus 2 আছে। এই প্যারাবোলাটার কি one ends of the latus rectum, ঠিক আছে। তাহলে y minus 1 whole square equal to 4 into half into x plus 2, তো one end of the latus rectum RECTUM is, যদি প্যারাবোলাটা এটা হতো y স্কয়ার সমান 4ax, তাহলে এর one end of latus rectum a, 2 এর হতো। এবার যেহেতু এই প্যারাবোলাটা আছে এখানে a মানে হাফ আর 2 ইনটু হাফ, এটা তো হবেই। এর সঙ্গে কি হবে? আলফা যোগ হবে আর এর সঙ্গে বিটা যোগ হবে। এখানে আলফা মানে কত? -2, আলফা মানে -2 আর বিটা মানে কত? 1, তাই না? এর ভার্টেক্সটা কোথায়? এই অংশটা সমান 0 ধরলে পরে -2 বের হবে, যেটা ভার্টেক্সের অ্যাবসিসা হবে। আর এখানে y - 1 সমান 0 ধরলে 1 ভার্টেক্সের মানে শীর্ষ, ভার্টেক্স মানে শীর্ষের অর্ডিনেটটা বের হবে, কোটি বের হবে। মানে ভার্টেক্সটা হচ্ছে আসলে কি? ভার্টেক্স হচ্ছে -2, 1, মানে এই যে এখানে এর সঙ্গে আলফা যোগ হবে, এর সঙ্গে বিটা যোগ হবে, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তখন দাঁড়াচ্ছে কত? এটা -3/2, 2, এটা হচ্ছে आंसर। -3/2, 2 কোথায় আছে?
3/2 এটা তো y minus 1 আছে তো। দেখো ওয়ান এন্ড অফ দি প্যারাবোলা, এটা একটা আমার যে প্যারাবোলা এটা যেটা হলো, এটা হচ্ছে লেটার সেক্টর। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত a, 2a। আর যখন এটার কথা ভাববো তখন a, -2a। আমার এইখানে এই যে -3/2 কোনো অপশনের সঙ্গে মিলছে না, কিন্তু যদি আমি এই ফর্মুলা ব্যবহার করতাম, এই এই এন্ডটা নিতাম, তাহলে পরে এখানে কি হতো, এটা যে হাফ প্লাস -2 আর 2 ইন্টু হাফ, আর এখানে কত, ও এটা -2 ইন্টু a, 2a প্লাস আলফা, এখানে এ আলফা হচ্ছে 1, তার -3/2, 0 হয়ে যাচ্ছে। এটা হবে অর্থাৎ ডি অপশনটা হচ্ছে আমার। ওয়ান এন বলেছে যে এটা যে এই উপরে পজিটিভ কোন অংশটা হবে তা তো নয়, ওদিকটা হতে পারে, হ্যাঁ নেগেটিভটা হবে। হ্যাঁ ঠিক আছে। 13 নম্বর, coordinates of the focus of the parabola, coordinate of focus of the parabola। তোমার এখানে প্যারাবোলাটা হচ্ছে x² মাইনাস এই 2x² সমান কত আছে বলতে, 2x² সমান কতটা স্যার? 13 নম্বর, 2x² -5y। 5y, হ্যাঁ তাহলে 5/2 ইনটু y করে দিই এটাকে, হ্যাঁ x মানে 2x² সমান এটা করলাম, এটাকে এটা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে যাই 4 ইনটু 5/8 ইনটু y করে দেবো। তাহলে এখানে b হচ্ছে 5/8। আমার কি বলেছে এখানে, কোঅর্ডিনেট অফ ফোকাস, তাহলে ফোকাস কি লিখবো, সমতি ফোকাস কি হবে 0, 5/8। 0, -5/8, মাইনাস আছে তো, হ্যাঁ মাইনাস থাকলে পরে মাইনাস হবে। হ্যাঁ কারণ এই প্যারাবোলাটা কেমন দেখতে হবে, এটা এরকম নিচের দিকে মুখ করে থাকবে, এরকম হবে না, হ্যাঁ হয়ে গেছে। প্যারাবোলা 3y² -4x, স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে y²। 14 নম্বর, the equation of directrix of the parabola y3y² কত আছে, -4x। এখানে আসলে y² -4/3 ইনটু x, তাহলে y² -4 ইনটু 1/3 ইনটু x। এখানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, the equation of the directrix সিটি কত হবে, di REC TRIX is কত হবে, x = 1/3। x প্লাস x মাইনাস হবে, x Minus 1/3 ইকুয়াল যেটা মাইনাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে প্লাস হয়, তার মানে দাঁড়াচ্ছে কত, 3x - 1 = 0। বি অপশনের সঙ্গে মিলবে। 15 নম্বর, The coordinate কোঅর্ডিনেট অফ ফোকাস অফ দি প্যারাবোলা, ফোকাস অফ দি প্যারাবোলা এখানে কত, y² 3y²। হ্যাঁ 3y² কত আছে, 8 = 8x। 8x, হ্যাঁ, মানে 8/3 8/3 ইনটু x, হ্যাঁ তাহলে y² সমান 4 ইনটু 2/3 ইনটু x করে দিলাম। হ্যাঁ এখানে কোঅর্ডিনেট অফ ফোকাস, তাহলে ফোকাস কত লিখবো, 0,8/3। 0, না 2/3, 0 হবে, 2/3, 0, কারণ প্যারাবোলাটা তো এরকম হবে, এখানে তো ফোকাসটা হবে, মানে এর মান কত, এতে 2/3, হ্যাঁ হ্যাঁ 2/3। 2/3, 0, এখানে হবে ফোকাসটা। ষোলো নম্বর কোশ্চেনটা কি আছে, The equation of the directrix the equation of directrix of the parabola 2x² = 3y। 3y, 2x² = 3y, এটা আছে তো, হ্যাঁ। তাহলে x² সমান কত, 3/2 ইনটু y, x
x স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 3/8 ইনটু y, কারণ x স্কয়ার সমান 4by, এই আকার সাজাতেই হবে, না সাজিয়ে আমি অ্যানসার কি করতে পারবো না। 4by, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, the equation of the directrix RACTRIX is কত, y plus 3/8 equal সমান to 0 0। কেন, এই প্যারাবোলাটা এইরকম দেখতে, সমর্থন আছে, হ্যাঁ কারণ এখানে ফোকাসটা এখানে আছে, হ্যাঁ। ডাইরেক্ট্রিক্সটা এরকম নিচে দিতে থাকবে। তো 8y plus 3 equal to 0। 8y plus 3 কোথায় আছে অপশনে? সি নম্বর সি। এবারে কি ভিএসএ কিউ, বিএস ভিএসএ কিউ 1 নম্বর কি হচ্ছে, ফাইন্ড দি ফোকাস, the length of latus rectum and the directrix of the parabola কত, 3x square equal to minus 8y। এই প্যারাবোলাটার ফোকাস, লেন্থ অফ ডাইরেক্ট্রিক্স আর কি লেন্থ অফ লেটাস rectum, তাহলে এটা x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইনটু 2/3 ইনটু y, 3 দিয়ে ভাগ করে দিলাম আর এখানে স্ট্যান্ডার্ড ফর্ম সাজিয়ে নিলাম, x স্কয়ার সমান মাইনাস, স্যার ওইটা 3x স্কয়ার ইকুয়াল টু 8y আছে শুধু। এই তো 3x স্কয়ার সমান 8y, এই যে 3টাকে ওদিকে নিয়ে চলে গেলাম আর 8 কে ভাঙে 8 ইনটু 2 করে নিলাম, মাইনাস নেই পজিটিভ 8y। পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ করে নিতে হবে। বেশ, তাহলে এখানে কি কি চাইছে, ফাইন্ড ফোকাস, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4by। ফোকাস FOC, ফোকাস, ফোকাস কত হবে 2/3 2/3, লেন্থ অফ লেটাস rectum, লেন্থ of লেটাস LATUS RECTUM, লেন্থ অফ লেটাস rectum is কত হবে 8/3 ইউনিট। আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স নাকি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ দি, y এর সহগই হবে লেন্থটা। হ্যাঁ, ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিক্স ইজ, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত তোমার y plus 2/3 equal to 0, মানে y plus b তো, হ্যাঁ 3y প্লাস 3y plus 2 equal to 0। find the equation length কোথায় ইকুয়েশন 2 নম্বর অঙ্কটা দেখা যায়, find the length of latus rectum of the parabola, given প্যারাবোলাটা কি আছে, given parabola is y equal to minus 2x square minus 2x square plus 12x plus 12x minus 17। আমাদের প্রথম দায়িত্ব হবে স্ট্যান্ডার্ড ফর্মে সাজানো, তা না হলে পরে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। সব এদিকে নিয়ে আসি, 2x স্কয়ার মাইনাস 12x প্লাস 17 17টা থাক ওদিকে, আচ্ছা। এটা মাইনাস y মাইনাস 17, এটা 2x স্কয়ার মাইনাস 12x, এখানে আমি একটা 18 করে দিচ্ছি, প্লাস 18 ইকুয়াল টু মাইনাস y মাইনাস 17 প্লাস 18। কেন 18 করলাম, যদি এখান থেকে আমি 2 কমন নেই, দেখো পূর্ণ বর্গাকার হয়ে যাবে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে পূর্ণ বর্গাকার হয়ে যাবে। আর ওখানে সর্বকলে কত মাইনাস y প্লাস 1, তার মানে x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1/2 ইনটু y মাইনাস 1, তার মানে x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইনটু 1/8 ইনটু y মাইনাস 1। এটা দাঁড়ালো তোমার, এখানে আমি ভার্টেক্সটা কত যদি দরকার নেই, এখানে ভার্টেক্স হচ্ছে 3,1 হবে না, 3। স্যার ভার্টেক্স আইডেন্টিফাই করার শর্ট নিয়মটা বলে দিন। এই তো এই অংশটা সমান 0 ধরবো, এই অংশটা সমান 0 ধরবো, আমার এই x স্কয়ার সমান মাইনাস 4by, এর ক্ষেত্রে ভার্টেক্সটা কত হয়, এর ক্ষেত্রে তো ভার্টেক্সটা 0 0ই হবে,
ভার্টেক্স 0 0 মানে কি স্মল x ইকুয়াল টু 0 স্মল y ইকুয়াল টু 0। এখানে এই অংশটাকে x ধরে নেব, ওটা সমান 0 ধরলে পরে কত x - 3 সমান 0 মানে x মান 3 হবে, হ্যাঁ আর y - 1 সমান 0 ধরলে y মান 1 হবে। মানে এখানে আলফাটা 3 বিটাটা 1 ভার্টেক্স হয়ে গেছে। এটা দরকার নেই আমার। এখানে কি বলছে find the length of lateral sectum of the parabola lateral sectum, মানে এই যে y এর সহগ, হ্যাঁ এই অংশটা হাফ length of lateral sectum, length of the lateral sectum is half unit, এটাই অ্যানসার হবে। আর ভার্টেক্সটা আমরা বার করলাম, ওটা অন্য পারপাসে লিখে যাবে অন্য সময়। 2 3 নম্বরে কি আছে? ও এটা তো 2 এর 1 নম্বর, 1 এর 2 2 এর 1, এবার 2 এর 2 নম্বরটা। The vertex of the parabola is at origin. Vertex of the parabola is at origin, and its focus is 0, কত আছে? -5/4 -5/4। দেখতো এরকম হচ্ছে কিনা। এখানে আছে 0, -5/4, এখানে আছে ফোকাস, আর এটা যে ভার্টেক্স, ভার্টেক্স ইজ অ্যাট অরিজিন, এটা x অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা, নিশ্চয়ই বলবে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা। রিকোয়ার্ড প্যারাবোলা ইজ কি হবে? প্যারাবোলা ইজ, এই প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে? x স্কয়ার ইকুয়াল টু -4b, b মানে কত? -5/4 5/4 ইনটু y, তার মানে x স্কয়ার ইকুয়াল টু -5y, এটাই आंसर। 3 নম্বর, দি প্যারাবোলা এত passes through the point, কত এটা আছে 6, -2 নাকি রে? কোথায়? 3 এর 3 1, এর 4, -2 হ্যাঁ 4, -2 4 - 2। দি প্যারাবোলা এত, প্যারাবোলা PARABOLA, প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 2ax passes through কত আছে 4, 2 নাকি? হ্যাঁ -2 4 - 2, 4 - 2, ঠিক আছে। তাহলে এখানে y এর জায়গায় -2 বসাবো, আর x এর জায়গায় 4 বসাবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? হাফ ইকুয়াল টু a হবে না? এখানে 2 এর মানে 4 আর 4 কেটে যাবে, a এর মান হাফ। তাহলে y স্কয়ার সমান 2 ইনটু হাফ ইনটু x হচ্ছে, তাহলে y স্কয়ার সমান 4 ইনটু 1/4 ইনটু x হবে। y স্কয়ার সমান 4x হয়ে গেল। এবার কি বলছে? ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ ফোকাস এন্ড লেন্থ অফ লেটার সেক্টর। ফোকাস FOCUS, ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট কত হবে? 1/4, হ্যাঁ 1/4, 1/4, আর লেন্থ অফ লেটার সেক্টর, length of the 1 unit lateral sector is, মানে এই কোএফিশিয়েন্টটা, এটা তো 2 কেটেই যাবে, 1 ইউনিট আছে। তিনের 2তে আছে দি প্যারাবোলা y স্কয়ার সমান, আরে আগেরটা তো ভুল করা হলো, ওটা তো x স্কয়ার প্লাস 2py ছিল, তো হ্যাঁ ভুল বসানো হয়ে গেল তো। ওই আগে পরে হয়ে গেছে। আর গন্ডগোল হচ্ছে, আগের অঙ্কটা হয়নি। আগের অঙ্কটা 1 নম্বর ছিল কি, দি প্যারাবোলা PARAB হলো প্যারাবোলা x স্কয়ার প্লাস 2py ইকুয়াল টু 0 passes through, আগের অঙ্কটা ঠিক হয়নি, passes through কত আছে 4 - 2 আছে,
তাহলে এখানে এখানে বসাতে x এর জায়গায় -2 বসাবো, -2 তার হোল স্কয়ার 2 ইনটু p ইনটু 4 ইকুয়াল টু 0। তার মানে 8p ইকুয়াল টু এখানে -4 হয়ে যাবে, তাহলে p এর মান -1/2 হবে। তার মানে অতএব x স্কয়ার প্লাস 2 ইনটু -1/2 ইনটু y ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার ইকুয়াল টু y, x স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/4 ইনটু y। এটা কি জানতে চাইছিল? 3 এর 1 নম্বরটা, ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ ফোকাস। তাহলে ফোকাস কত হবে 0, 1/4। তাহলে এই প্যারাবোলাটা এরকম থাকবে তো ফোকাস, আর কি লেন্থ অফ লেটার সেক্টর, লেন্থ অফ লেটার সেক্টর কত 1 ইউনিট। এই y এর কোএফিসিয়েন্ট যেটা হবে সেটাই উত্তর হবে। স্যার বলছি এটা তো y স্কয়ার প্লাস 2py আছে, আপনি x না স্কয়ার না না না, প্লাস y স্কয়ার কোথায় আছে? x স্কয়ার সম প্লাস 2py আছে। 3 এর 1 নম্বর, 3 এর 1 নম্বর আমরা আগের নম্বরটা ভুল করেছি। স্যার আগেরটা ওই দুটো মিলিয়ে করে দিয়েছে একটা। এটা 3 এর 2, 3 এর এবার দুইটা এখন করব। 3 এর 1 এর প্রথম অংশটা 3 এর 2 ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা বলে দিলাম তোমাকে। এবার 2 নম্বরটা, 3 এর 2 নম্বর, দি প্যারাবোলা y স্কয়ার সমান 2x, y স্কয়ার ইকুয়াল টু 2ax কি করেছে? passes through the point of intersection of এই দুটো লাইন আছে তোমার, এই একটা লাইন এই একটা লাইন আছে, আর এই প্যারাবোলাটা ধরো এরকম আছে, এরকম আছে। এটা y স্কয়ার ইকুয়াল টু 2ax, এই প্যারাবোলাটা ভাবি, এই প্যারাবোলাটা এইখান দিয়ে গেছে, এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে গেছে। তার মানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন আগে বার করতে হবে, বার করলে ওটাকে সেই পয়েন্টটাকে স্যাটিসফাই করলে a এর মানটা পেয়ে যাব, তারপর আবার যা উত্তর চাইছে সেটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এবার পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করি। গিভেন লাইনস আর এটা হচ্ছে x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, আমি প্রথমে y টা কাটি, তাহলে 1 ইনটু 1/2 gives, না 1/3 হবে, 1 ইনটু 1/3 gives। 1 নম্বর সমীকরণকে 1/3 দিয়ে গুণ করব, এই যে এখানে 3 আছে, 1/3 দিয়ে গুণ করলে x/9 প্লাস y/6 ইকুয়াল টু 1/3। আর 2 ইনটু -1/2 gives, 2 নম্বর সমীকরণকে -1/2 দিয়ে গুণ করব, তাহলে -x/4 মাইনাস y/6 ইকুয়াল টু -1/2। এটা কেটে দিচ্ছি, এখানে x কমন নিয়ে নিই, 1/9 মাইনাস 1/4 ইকুয়াল টু 1/3 মাইনাস 1/2। এখানে 4 9 36 বসাবো। হ্যাঁ, তাহলে 4 মাইনাস 9, এখানে 6 বসাবো, 2 মাইনাস 3 সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, তাহলে x ইনটু -5/6 ইকুয়াল টু -1 হচ্ছে, তাহলে x এর মান কত 6/5, তাই না? মাইনাস মাইনাস কেটে যাবে, এখানে y ইকুয়াল টু ওই 6/5 ই হবে। মনে পড়ছে এরকম অঙ্কটা ক্লাস 9 এ ছিল। x এর জায়গায় বসাও, x এর জায়গায় বসাচ্ছি 6/5 ইনটু 1/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। এটা সেটা কাটি 2, তাহলে y/2 ইকুয়াল টু 1 মাইনাস 2/5। ভগ্নাংশ বিয়োগ করে দিই, 5 লসাগু। হ্যাঁ, 5 একে 5, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে y এর মান দাঁড়াবে কত 6/5। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ
6/5, 6/5। এবার প্যারাবোলা কত ছিল? y স্কয়ার ইকুয়াল টু 2ax, তো নাকি? এটা y স্কয়ার ইকুয়াল 2ax আছে না? y square equals to 2x. তাহলে passes through কত? 6/5, 6/5। এখানে বসিয়ে দিই। তাহলে এখানে 6/5 তার হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a ইনটু 6/5। এটার সঙ্গে স্কয়ার কেটে দিচ্ছি, তার মানে 3/5 হচ্ছে। a এর মান 3/5। এই 2 এর সঙ্গে 6 কেটে দেবো। তাহলে প্যারাবোলা ইজ 2 y স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 3/5 ইনটু x। y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 3/10 ইনটু x। কি জানতে চাইছি? ফাইন্ড দি ফোকাস। ফোকাস কি লিখবো রে? ফোকাস ইজ 0, 3/10 মজুরি লিখবো না? কেন লিখবো? কারণ প্যারাবোলাটা প্যারাবোলাটা প্যারালাল টু পজিটিভ সাইড অফ x axis. এরকম তো প্যারাবোলাটা হবে। পজিটিভ ডাইরেকশন অফ y অ্যাক্সিস, তে অ্যাক্সিসটা আছে, প্লাস আছে এখানে, এখানটা হবে ফোকাসটা 3/10, 0 এখানে ফোকাস। যারা ভিডিওটা দেখছো, যদি উপকার পাও অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, আর শেয়ার করার চেষ্টা করবে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, ফাইন্ড দি ইকুয়েশন না এ প্যারাবোলা হ্যাভিং ভার্টেক্স এট দি অরিজিন। একটা প্যারাবোলা আছে, তার ভার্টেক্সটা অরিজিনে আছে, and axis along x axis, অ্যাক্সিসটা x অক্ষ বরাবর, এখানে পজিটিভটা নেগেটিভ দিক সেরকম কিছু বলেনি, and passes through 6-2 আছে নাকি? হ্যাঁ 6-2। তাহলে এদিকে 6 ঘর গিয়ে 2 ঘর নামবো, তার মানে প্যারাবোলাটা এইরকম হবে। এরকম হবে। তাহলে এখানে ভার্টেক্সটা কোথায় চলে গেল? আর এই যে ভার্টেক্স এট দি অরিজিন, এটা মিলে গেল। এটা তো গিভেন। অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর, পজিটিভ ডিরেকশন বলেনি, কিন্তু এই যে যখন পাসেস থ্রু দি পয়েন্ট 6-2 বললো, এখান থেকে বুঝে যাবো এদিকেই আছে। কি জানতে চাইছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা। অ্যাকর্ডিং টু প্রবলেম, let the equation of the parabola is equation of the required parabola is REQD, required parabola is তোমার কি y square equal to 4ax. This parabola passes through কত? 6-2। তাহলে বসাই -2 তার হোল স্কয়ার 4 ইনটু 6 ইনটু x। তার মানে এটা -2 হোল স্কয়ারের সঙ্গে 4 কেটে যাবে। 6 into a 4 into a into x. a ইনটু x হবে তো, a x a into 6 আর কি। হ্যাঁ স্যার, বসিয়েছি তো তাই, এই তো আপনি এটা a হবে। হ্যাঁ ও আমি কি করলাম এখানে x এ কেন করলাম? এটা তো y স্কয়ার, হ্যাঁ y মানে -2, -2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4a, x মানে 6। কি করেছিলাম? এই 4 এর সঙ্গে -2 স্কয়ার কেটে দেব, তাহলে 1/6 ইকুয়াল টু a। এটা x নয়, এটা a। তাহলে প্যারাবোলা ইজ y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/6 ইনটু x। এটা হচ্ছে প্যারাবোলাটা।
ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা, উত্তর হয়ে গেল তো। 4 এর 2 নম্বরটা দেখি। The axis of a parabola is along y axis and vertex is at 0 0. Vertex 0 0. Axis y axis vertex 0 0 and passes through minus 3 2. Minus 3 2 মানে এই রকম জায়গায় আছে। মাইনাস মাইনাস 3 2 না, মানে 3 ঘর কিন্তু এরকম জায়গা হবে। মাইনাস 3 2, তাহলে প্যারাবোলাটা অবশ্যই এরকম হবে। ভার্টেক্স 0 0 বলেছে, ভার্টেক্স 0 0 আর অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস বরাবর বলেছে। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম let the equation of the required parabola is, এই কি লিখবো রে, ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্যারাবোলা। সৌম্যদীপ, এই প্যারাবোলাটার ইকুয়েশন কি লিখবো? এটা প্যারাবোলা এরকম দেখতে হবে তো, ইকুয়েশনটা কি লিখবো? y স্কয়ার x স্কয়ার সমান 4 প্লাস 4by সমর্থন পাবো। দিস আরে এই প্যারাবোলা, তো হ্যাঁ বুঝতে পেরেছি। মাইনাস 3 2 বিন্দুগামী আছে তো, হ্যাঁ। এটা তো যদি মাইনাস যদি লিখি তাহলে নিচের দিকে মুখ করতে, নিচের দিকে মুখ করে তো মাইনাস 3 2 বিন্দুগামী হবে না। এখানে অ্যাক্সিস অ্যালং পজিটিভ ডাইরেকশন নেগেটিভ কিছু বলেনি, কিন্তু যখন এই যে কোন বিন্দু দিয়ে গেছে সেটা দেখে আমরা বলবো উপর দিকেই আছে এটা, নাহলে হবে না তো। যেহেতু ভার্টেক্সটা কম অরিজিন, হ্যাঁ অরিজিনে ভার্টেক্স আছে, না না অরিজিনে ভার্টেক্স থেকে যদি এখানে পয়েন্টটা মাইনাস 3 টু মাইনাস 3 মাইনাস 2 তখন নিচের দিকে এটা হতো। তাহলে this parabola passes through কত মাইনাস 3 কমা 2, তাহলে মাইনাস 3 টু সি তো করবে, এক্স এর জায়গায় কত মাইনাস 3, 4 ইনটু বি, ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাহলে 9/8 ইকুয়াল টু বি হবে। তাহলে প্যারাবোলা is x square equal to 4 into 9/8 into y হবে। কি জানতে চাইছি? ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা। হয়ে গেছে। ফাইন্ড দি ইকুয়েশন না, ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ ফোকাস। তাহলে ফোকাস কত লিখবো? এটা 0,9/8, 0, b হবে না ফোকাসটা? পাঁচ নম্বর বলে কি আছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্যারাবোলা হুজ ভার্টেক্স is 0 0 আর ডাইরেক্ট্রিক্স is the line x plus 3 equal to 0. Directrix is the line x plus 3. দেখ তো x equals to minus 3, x plus 3 তো x equals to minus 3, 0 0 minus 3, এইটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, x plus 3 equal to 0, 0 তাই না? x equal to minus 3, x plus 3 এর ডাইরেক্ট্রিক্স, আর এখানে ভার্টেক্সটা কোথায় আছে? at the point 0 0. এখানে বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ 0 0 আর ডাইরেক্ট্রিক্স ইজ দি লাইন x plus 3 equal to 0. Since vertex is 0, 0 and equation of directrix directrix is x plus 3 equal to 0, that is x equal to minus 3. অতএব distance between vertex and focus, vertex VRTS,
ভার্টেক্স এন্ড ফোকাস কত লিখবো রে ইজ 3 ইউনিট লিখবো না এইটুকুনটা হবে না ডিসটেন্স বিটুইন ভার্টেক্স এন্ড ফোকাস equation of the parabola is the equation of the required parabola is y square equal to 4 into a মানে 3 into x মানে y square equal to 12x সমর্থন আছে আচ্ছা পাঁচের দাগের 2 নম্বর find the equation of the parabola whose vertex is at origin and directrix is the line y minus 4 equal to 0 y minus 4 equal to 0 y minus 4 দেখতে এরকম হবে কিনা এটাও y minus 4 y equals to plus y equals 4 y minus 4 এটা না y minus 4 মানে y equal to 4 যে লাইনটা এরকম প্যারাবোলাটা বলেছে ভার্টেক্স is at origin আর ডাইরেক্ট্রিক্স DIRDC TRIX ডাইরেক্ট্রিক্স হচ্ছে y minus 4 equal to 0 y minus 4 equal to 0 মানে কি y equal to 4 তার মানে এই ডিসটেন্সটা কত হবে 4 ইউনিট 4 ইউনিট তাতে according to problem the equation of the required parabola is কত লিখবো x square equal to 4by minus 4 into y লিখবো না নিচের দিকে মুখ করবে তো নিচের দিকে মাইনাস করব minus 16y এটাই आंसर 6 নম্বর if the parabola y square equal 4a passes through the point of intersection of the line এত and এত find the coordinate of focus নিজের বাড়িতে করে নিবি এরকম একটা প্যারাবোলা আছে passes through the point of intersection এরকম দুটো লাইন আছে এই দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে এটা 3x plus y plus 5 equal to 0 আর একটা লাইন কত ইন্টারসেকশন পয়েন্টটা বেরিয়ে যাবে তারপর করে দেবো এটা নিজেরা করে নিবি এটা লাগে সাতের দেখা 2 নম্বর আরে আবার সাদা কালিটা দিয়ে না সাতের দেখা 2 এ কি আছে if the parabola y square সমান 4x passes through the center of the circle এখানে এই একটা প্যারাবোলা এরকম আছে y square সমান 4x এই y square সমান 4x প্যারাবোলাটা passes through the center of the circle এই যে এখানে সার্কেলের সেন্টারটা মনে করে এখানে আছে অবশ্য সার্কেলটা ওখানে হবে না এরকম হবে এরকম জায়গায় সেন্টারটা হবে সেন্টারটা এখানে কি করে বুঝলাম এখানে ইকুয়েশন অফ সার্কেল কত আছে সেন্টারটা দেখে বুঝলাম এখানে সেন্টার অফ দ্য সার্কেল করে দিই সেন্টার অফ দ্য 2, -6 circle center of the circle x square plus y square plus 4x no minus 4x plus 12y minus 1 equal to 0 is এই সার্কেলটার সেন্টার কোথায় হবে এই দাদা এটার সেন্টারটা কোথায় হবে -2, -6 কেন হলো -g মাইনাস হ্যাঁ ওটাই আমাদের দরকার মাইনাস দিন তাহলে এইটা হচ্ছে -2, -6
সেন্টারটা, তাহলে এখানে প্যারাবোলাটা যে y স্কয়ার সমান 4x passes through this point, তাহলে সিদ্ধ করে যাবে। তাহলে প্যারাবোলা y square equal to 4ax passes through passes through 2 minus 6, তাহলে সিদ্ধ করে -6 এর হোল স্কয়ার 4a into x মানে 2, এটা কত 36 বাই 8 ইকুয়াল টু a, 4 দিয়ে কাটে এটাকে, 4 9 36 2, 9/2 ইকুয়াল টু a। তাহলে প্যারাবোলাটা দাঁড়াবে কত y স্কয়ার ইকুয়াল টু 4 into 9/2 into x। কি চাইছে এবারে বলা এত passes through the center of circle, এত find the coordinate of focus and length of letters focus। ফোকাস কত লিখবো, ফোকাস 9/2, 0 করি, a, 0 তো ফোকাস, আর লেন্থ অফ লেটার সেক্টম কত হবে, লেন্থ অফ লেটার সেক্টম y এর সহগ লেন্থ কত লিখবো, লেন্থ অফ এই লেটাস এল, লেন্থ অফ লেটাস সেক্টম, লেটাস এল ই টি ইউ এস, মানে লেটাস এল এ এল এ হবে, রেক্টাম আর ই সি টি ইউ এম ইস কত হবে 9 2 18, 18 ইউনিট হবে। এই অংশটা হবে তাহলে লেস হবে, হ্যাঁ 7 এর পরে 8 নম্বর, 8 নম্বর কেন এই ওটা 7 এর আরেকটা অঙ্ক আছে, 7 এর 2 নম্বরটা নিজেরা বাড়িতে করে নেবে, একই আছে। দি প্যারাবোলা এত passes through the center of the circle, এইটা তাহলে সাথে এক, ওটা 7 এর 1, হ্যাঁ 7 এর 2 করেছি ওখানে, এটা তো 7 এর 1 নম্বর, এটা 7 এর 1, এটা 7 এর 2 হবে। এখানে যে সার্কেলটা আছে এর সেন্টারটা কোথায়, 7 এর 2 এর সেন্টারটা -2,6 না, -2,6 তার মানে এইরকম দেখতে হবে, প্যারাবোলাটা এরকম হবে, x square equals to -4ay, এইরকম প্যারাবোলাটা হবে। y square equals to -4ay। হ্যাঁ এখানে তো অ্যাকর্ডিং টু প্রবলেম লেট দ্য ইকুয়েশন অফ দি না না এটা তো প্যারাবোলা ইকুয়েশন দেওয়াই আছে, ওটাই নেগেটিভ উত্তর বেরিয়ে যাবে, অসুবিধা নেই, সেন্টারটা বেরিয়েছে। তাহলে প্যারাবোলা বিও এলে প্যারাবোলা y square equal to 4ax passes through -2,6, তাহলে এখানে সিদ্ধ করাবো, সিদ্ধ করলে এর মান বেরিয়ে যাবে, তারপরে যা উত্তর চাইছে বেরিয়ে যাবে। 8 এর দাগের 1 নম্বর, ফাইন্ড দি পয়েন্ট অন দি প্যারাবোলা y square সমান 20x at which ordinate is double the abscissa, ordinate is double the abscissa, given parabola is y square equal to 4 into 5 into x, y square equal to 20x ছিল তো, এরকম লিখতেই পারি। According to problem, let the required coordinates are required coordinates are কত, একটা a হলে একটা 2a হবে, at which the abscissa is double the ordinate is double the abscissa, মানে h, 2h হবে, ordinate is double the abscissa। এবার here h, 2h lies on y square equal to 20x,
তাহলে 2h এর হোল স্কয়ার ইকুয়াল টু 20 ইনটু h, তার মানে 4h স্কয়ার ইকুয়াল টু 20h। 4 দিয়ে কাটি 5। তোমার here h not equal to h এর মানটা শূন্য হবে না। h এর মান শূন্য হবে না কেন? এই এখানে অর্ডিনেট তো ডাবল দি অ্যাবসিসা বলা আছে, জিরো হলে তো ডাবল হবে না, তাহলে এটা h এর মান একটা হবে। তাহলে রিকোয়ার্ড অর্ডিনেট ইজ রিকোয়ার্ড কোঅর্ডিনেটস, রিকোয়ার্ড কোঅর্ডিনেটস আর এটা 5, 2, 5 তোমার 5, 10 অ্যান্সার হচ্ছে। এটা যে চেয়েছে ফাইন্ড দি পয়েন্ট অন দি প্যারাবোলা, হয়ে গেছে। 8 এর দাগে 2 নম্বরে কি ছিল? না স্যার ওটা বলেছে যে ফাইন্ড দি পয়েন্ট অন দি প্যারাবোলা, হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা, Find the point on the parabola at which ordinate is 3 times the abscissa. Ordinate 3 according to problem, let এটা করুন তো। the point required point is এরকম করি, ordinate is 3 times the abscissa, h, 3h. Ordinate is 3 times the abscissa. তাহলে here h, 3h কি হবে? lies on y square equal to minus 36x বসালাম, h equal to minus 3h এর হোল স্কয়ার মাইনাস 36 ইনটু h, এটা 9h স্কয়ার ইকুয়াল টু মাইনাস 36h। কাটি, এখানে h এর সঙ্গে h স্কয়ার কেটে গিয়ে h হবে 4 9 36, h ইকুয়াল টু মাইনাস 4। তাহলে রিকোয়ার্ড কোঅর্ডিনেটস আর এটা -4 হবে আর এটা -12, 3 4 12। find the point on the parabola which forms 9 নম্বরে কি আছে? Find the point on the parabola which forms a triangle of area 3a square 3a square with the vertex and focus of the parabola. এই যে একটা প্যারাবোলা আছে এরকম, এটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, এই প্যারাবোলাটা এটা আছে। এখানে কি আছে? এটা ভার্টেক্স, এখানে কি আছে? ফোকাস। ফোকাস মানে নাভি, ভার্টেক্স মানে শীর্ষ। এবার এই প্যারাবোলার উপর এরকম একটা পয়েন্ট বার করব। হ্যাঁ, এমন একটা পয়েন্ট হবে যে পয়েন্টটা সঙ্গে ফোকাস ভার্টেক্স যোগ করলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? 3a square 3a স্কয়ার। এই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করতে হবে। এর ওখানে আমি তাহলে 80 স্কয়ার টু 80 ধরে নেব। 80 স্কয়ার কমা, হ্যাঁ ধরতে পারি, 80 স্কয়ার কমা 280, এটাই ধরতে হবে। 80 স্কয়ার কমা 280 অ্যাকর্ডিং টু প্রবলেম। তাহলে এই তিনটা বিন্দু যোগ করলে যে ত্রিভুজটা হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে 80 স্কয়ার 280, আর এটা হচ্ছে 0 0, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে ফোকাসে a0, a0। আবার এই কঠিন করে ফেললাম, এটা 0 0টা প্রথমে লিখি, এটা 0 0, এটা a, 0 এভাবে করে দিলাম। প্রথমে 0 0টাকে নিই, তাহলে এরিয়া বার করতে সুবিধা হবে। প্রথমে 0 0, তারপরে a0, 80 স্কয়ার 280
আবার 0 0 অ্যাকর্ডিং টু প্রবলেম। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার সূত্র হাফ মড, এটা গুণ করবো এরকম 0 হবে, এটা গুণ করব কত হবে 2a স্কয়ার t, এটা গুণ করব 0, তাই না? এবার ব্যাক গিয়ার দেব, ব্যাক গিয়ার মাইনাস, আর এটার সঙ্গে এটা গুণ করব 0, এটার সঙ্গে এটা গুণ করতে যাব 0, এটার সঙ্গে এটা গুণ করতে যাব 0, সব বাদ চলে যাবে। এত ইকুয়াল টু কত 3a স্কয়ার। তাহলে আচ্ছা আমি হ্যাঁ প্যারাবোলাতে এখানে y স্কয়ার সমান 4ax আছে, তাহলে আমি এখানে কি ভূমি এবং উচ্চতা কি সমান হবে না না ত্রিভুজের? না, ঠিক আছে, তাহলে 2a স্কয়ার t এর মডুলাস ইকুয়াল টু 6a স্কয়ার হচ্ছে। যদি মডটা তুলে দিয়েছি আমি এখানে 6a স্কয়ার t, 2a স্কয়ার t ইকুয়াল টু প্লাস মাইনাস 6a স্কয়ার হবে, a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে যাবে, তার মানে t ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হবে, প্লাস মাইনাস 3 হবে, 2 আছে ওখানে। ওটা 2 আছে না, তাহলে 3 হচ্ছে, t ইকুয়াল টু এটা প্লাস 3 হবে নাহলে মাইনাস 3 হবে। অতএব required point on the parabola is কত হবে, যেমন 3 নেব, a ইনটু 3 এর স্কয়ার কমা 2 ইনটু a ইনটু 3, এটা মানে 9a 6a, or কি হবে a ইনটু মাইনাস 3 এর স্কয়ার 2 ইনটু a ইনটু মাইনাস 3, এটা করলে দাঁড়াবে কত 9a মাইনাস 6a। কারণ পয়েন্টটা এই উপরেও হতে পারে নিচেও হতে পারে, এটা পজিটিভই হবে। 10 নম্বরে কি আছে, what type of conic is the locus of the moving point 80 square comma 280, what types of conics? What type of conic is the locus of the moving point at 80 square? 80 square comma 280 moving point, M-O-V-I-N-G, moving point 80 square comma 280 forms a parabola, P-A-R-A-B-O-L-A, এটা একটা প্যারাবোলা তৈরি করবে, কারণ এটা কি x সমান 80 স্কয়ার y সমান 280, x সমান 80 স্কয়ার y সমান 280 হলে পরে এটা প্যারাবোলাই হয়। কেন প্যারাবোলা? find the equation of the locus, ওই প্যারাবোলার ইকুয়েশন বার করতে হবে। let x equal to 80 স্কয়ার আর y সমান 280, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত 4a স্কয়ার t স্কয়ার, y square equal to 4a into 80 square, y square equal to 4ax, 80 square মানে x হবে। 11 নম্বর অঙ্কটা দিকে দেখো, the focal distance of a point on the parabola y square সমান 8x নাকি রে, 8x is 4, focal distance of a moving point on the parabola is 4, ফোকাল প্যারাবোলাটা হচ্ছে y স্কয়ার সমান 8x, ধরো এইরকম জায়গায় ফোকাসটা আছে, ফোকাস এটা হচ্ছে 8 ইউনিট, ফোকাল ডিসটেন্স মানে ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স, ভার্টেক্স
থেকে ফোকাসের দূরত্ব। হ্যাঁ এটা 4 ইউনিট, আরে ভুল করলাম, 4 ইউনিট হবে, এই দিয়েছি। এটা 4 ইউনিট হবে, 4 unit. Focal distance of a point on the parabola এতো, focal distance of a point on the parabola, ও ভুল করলাম তো, of a point, না এটা হয়নি, আঁকাটা ভুল হচ্ছে। ব্যাপারটা একই থাকবে তো, ভার্টেক্স না থেকে না না দূরত্ব। না, দেখে দাঁড়া, x ও x dash y ও y dash বলছে the focal distance মানে ফোকাস দূরত্ব of a point মানে যে কোনো একটা পয়েন্ট on the parabola এত is ফোকাস ঠিকই তো আছে, ফোকাল ডিসটেন্স ফোকাস ঠিকই আছে, ঠিকই আছে, এই যে প্যারাবোলা, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 4 ইউনিট ডিসটেন্স, ঠিকই আছে, ওটাই ছবিটা হবে। ফোকাস ডিসটেন্স মানে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব মানে এই দূরত্বটাই হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, এখানে ফোকাস আছে, তাহলে স্যার ওটা না বলছে না, দেখুন ম্যাডাম বলছে অফ আ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে ফোকাসের দূরত্ব 4 ইউনিট। the focal distance ফোকাস অফ এ পয়েন্ট, ও কটা পয়েন্ট থেকে বলবো, যে কোনো তাহলে বিন্দু হবে না 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 না, focal distance, focal distance of a point, focal distance of a point on the parabola, প্যারাবোলার উপর একটা বিন্দু থেকে ফোকাসের দূরত্ব ফোকাসের যে 4 দূরত্বটা, ইউনিট। এই দূরত্বটা বলা হচ্ছে 4 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট, এখানে যে ফোকাসটা আছে এটা হবে, এখানে পয়েন্ট অন দি প্যারাবোলা এটা আছে, তো ফোকাল ডিসটেন্স অফ এ পয়েন্ট অন দি প্যারাবোলা y স্কয়ার সমান 8x is 4, এই ডিসটেন্সটা 4 ইউনিট। বেশ, ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা 8 স্কয়ার সমান 280 ধরে নিই। Let the required point on the parabola y square সমান 8x is 80 square, 280, 80 square, 280, তাই যদি হয় তাহলে এই আমার ফোকাসের কোঅর্ডিনেট কত, a, 0, ফোকাসের কোঅর্ডিনেট কত, a, 0, here root over a minus 80 square plus 0 minus 280 তার হোল স্কয়ার, এটা সমান কত, 4 লিখতে পারবো না, ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, এখান থেকে আমার t এর মানটা বেরিয়ে যাবে, উভয় পক্ষকে বর্গ করে দেবো। এখান থেকে এ তো থাকছে, প্যারাবোলাটা কত ছিল, ও প্যারাবোলা তো y স্কয়ার সমান 8x আছে তো, তাহলে a এর মানটা তো তোর এখানে 2 হবে, এখানে এখানে তো a এর মান 2 হবে, আমার এখানে লেখাটা ঠিক হয়নি, এটা y স্কয়ার সমান 8x মানে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু x হবে, তাহলে এখানে আমরা এটাকে 2t স্কয়ার, এখানে 2 ইনটু 2 ইনটু t করব, আসলে 2t স্কয়ার, 4t করব, অন দি প্যারাবোলা এটা লিখতে হবে, এটা লিখতে হবে তোমার 2t স্কয়ার, 4t, এই পয়েন্টটা ধরতে হবে প্যারাবোলার উপরে, ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াবে কত, রুট ওভার, এটাও এটা 2, 0 হবে, ফোকাসটা 2, 0, 2 মাইনাস 2t স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4t তার হোল স্কয়ার ইকুয়াল টু 4, দুদিকে হোল স্কয়ার করে দেই, এখানে দুইটা কমন নিয়ে নেব, দুইটা কমন নিলে 4 হয়ে বেরিয়ে আসবে, 4 ইনটু 1 মাইনাস, হ্যাঁ
আর ভিতরে এদিকে দেখো, আমার তো ফর্মুলা অনুসারে এটা ব্যবহার করলাম 2 গুণ দূরত্ব থেকে, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, যেটা স্কোয়ার থেকে বেরোলো 4 হয়ে বেরোলো, এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে এইটুকু ভাঙলাম, সঙ্গে সঙ্গে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, একদিকে নিয়ে সাজালাম, এটাকে ফ্যাক্টর করি, এটা 3t স্কয়ার মাইনাস t স্কয়ার মানে 1t স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে t স্কয়ার কমন নিলে t স্কয়ার প্লাস 3 একটা অংশ হবে, মাইনাস 1 কমন নিলে t স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। t স্কয়ার প্লাস 3 ইনটু t স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আইদার t স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে t স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3 is not acceptable, a double c e p e a b a এটা গ্রহণযোগ্য হবে না, কারণ t স্কয়ার মান মাইনাস 3 মানে তো t এর মান তো ইমাজিনারি হয়ে যাবে, আমাদের এটার বাস্তব সংখ্যার ব্যাপার রয়েছে। or t স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে t ইকুয়াল টু প্লাস মাইনাস 1, যখন t ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আমার কি ফাইন্ড দি কোঅর্ডিনেট, আচ্ছা রিকোয়ার্ড কোঅর্ডিনেটস কত হবে, রিকোয়ার্ড কোঅর্ডিনেটস আর যখন t এর মান 1 ধরবো, পয়েন্টটা কত ছিল, at স্কয়ার 280, a মানে তো 2 ছিল, 2 ইনটু 1 স্কয়ার, at স্কয়ার 2 ইনটু 1 স্কয়ার, 2 ইনটু a, a মানে 2 ইনটু 1, এটা মানে 2,4, এটা হবে or, আবার কি হবে 2 ইনটু মাইনাস 1 এর স্কয়ার, 2 ইনটু 2 ইনটু মাইনাস 1, এখান থেকে পাবো কত 2, মাইনাস 4, এই দুটো অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে কোঅর্ডিনেট কত নম্বর আছে, 11 2 নম্বর নাকি, বা হ্যাঁ 11 দেখে 2 নম্বর, find the focal distance of a point on the parabola, find the focal distance of একটা বিন্দুর ওই ফোকাস থেকে দূরত্ব বের করতে হবে, প্যারাবোলা যে y স্কয়ার সমান 20x if the abscissa of the point is 7, abscissa of the point is 7, প্যারাবোলাটা এরকম বলা আছে y স্কয়ার ইকুয়াল টু 20x, তার মানে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 5 ইনটু x, এটা প্যারাবোলাতে আছে। আর focal distance of a point on the parabola, তো এই abscissa 7, ধর যে পয়েন্টে abscissa 7 আছে তার আমি অর্ডিনেটটাকে আমি k ধরে নিচ্ছি, let h, k lies on y square equal to 20x, এই 20 এর প্যারাবোলার উপরে h, k পয়েন্ট আছে, মানে যে বিন্দুর অ্যাবসিসটা 7 সেটাকে স্যাটিসফাই করায়, তাহলে k স্কয়ার ইকুয়াল টু 20 ইনটু 7, তাহলে k ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মানে 4 ইনটু 35, k ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট 35, রেজাল্ট তো হ্যাঁ এর ফোকাল ডিসটেন্স, আচ্ছা ঠিক আছে, এটা অবশ্য লাগবে না, আমার 140 টাই দরকার হবে, a স্কয়ারের মানটাই লাগবে এখানে, আমার ফোকাসটা এখানে আছে, ফোকাস কত 5,0, এই ডিসটেন্সটা বার করতে বলেছে, দেখ সমর্থন পাবো না, এই ডিসটেন্সটা বের করতে বলেছে, এখানে 7, k, k মানে তোমার ভার্টেক্স থেকে কত দূরে এই ফোকালটা অবস্থিত, 5 ইউনিট নাকি, এটা 2 √35, হ্যাঁ এই পয়েন্টটা এখানে হতে পারে, এইরকম জায়গাতে হতে পারে,
7 কমা -2√35 এরকম হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, রিকোয়ার্ড required distance, focal distance বলে দিই, focal distance is কত হবে, √5 - 7 তার হোল স্কয়ার প্লাস 0 - k তার হোল স্কয়ার, এত ইউনিট। এখানে 5 - 2 তার হোল স্কয়ার, এটা কত, k স্কয়ার। এটা হচ্ছে 4 প্লাস k স্কয়ার মানে কত, 140। তার মানে 140 12 ইউনিট হচ্ছে উত্তর। Determine the position of the point এত 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 with respect to the parabola। এটা জন্য নিয়ম পড়ে নিই আগে, নিয়ম পড়ি। x1 y1 lies on the parabola if lies on the parabola y square equal to 4ax if y1 square equal to 4ax1। x1 y1 টা ওই প্যারাবোলার উপর থাকবে যদি স্যাটিসফাই করে যায়, তাহলে ছবিটা এলাম। এটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, আর এখানে পয়েন্টটা কোথায় আছে, x1 y1। দু নম্বর হচ্ছে x1 y1 lies on the parabola y square equal to 4 lies on হবে না, অন্ত হয়ে গেছে, lies inside the parabola। প্যারাবোলাটা ভেতরের দিকে থাকবে। Parabola y square 4ax if y1 square minus 4ax1 is less than 0। এটা হচ্ছে y square equal to 4ax, আর পয়েন্টটা এখানে x1 y1 টা প্যারাবোলার ভিতরের দিকে থাকবে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে বাইরে থাকলে গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এটা লাগবে। ডিটারমাইন দি পজিশন অফ দি পয়েন্টস 3 5 নাকি রে, হ্যাঁ 3 5 না 3 6 3,6 3 6 with respect to the parabola y square equal to 9x, y square equal to 9x প্যারাবোলাটা আছে। এটাকে আঁকতে হবে। আচ্ছা, y square হলো 3 6 3,6 এরকম ভাবে লিখলে হবে না, putting x equal to 3 y equal to 6 in the left hand side of the y square minus 9x equal to 0। putting x সমান 3 y সমান 6 in the left hand side of 1, এটাকে 1 করে দিচ্ছি, 1 I get কি পাবো, 6 এর স্কয়ার মাইনাস 9 গুণন 3, হ্যাঁ এটা কত হচ্ছে 36 27, মানে গ্রেটার দেন 0 হচ্ছে 36 - 27 তো গ্রেটার দেন 0।
তুমি ক্যালকুলেশন করতে পারো 36 মাইনাস 3 9 27, যেটা সরল করলে 9 9 গ্রেটার দেন 0। অতএব 3,6 lies outside the parabola outside the parabola y square সমান 9x, y square সমান 9x প্যারাবোলার বাইরে আছে। তারপরে এটা তো এক এ হলো, কারণ এ 1 কত 4,3 আছে। putting x equal to 4 y equal to 3 in the left hand side of 1 I get কি পাবো, তাহলে x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় এখানে y এর জায়গায় 3 এর স্কয়ার মাইনাস 9 গুণন 4, এটা তো লেস দেন 0 হচ্ছে, ক্লিয়ারলি লেস দেন 0, 9 মাইনাস 36। অতএব 4,3 lies inside the parabola y স্কয়ার সমান 9x, তারপরে কত আছে 1 মাইনাস 3, সি অপশনটা putting x equal to 1 y equal to minus 3 in the left hand side of 1 I get minus 3 এর উপরে স্কয়ার, তারপরে মাইনাস 9 into 1 9 minus 9 1 into minus 3, হ্যাঁ? 9 into minus 3 স্যার। না ওটা কত পয়েন্ট ছিল, ওটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা তো 1 minus 3 আছে, হুম x এর মান 1 y এর মান minus 3, তো y স্কয়ার মাইনাস 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ তার মানে 1 minus 3 lies on the parabola y square equal to কত আছে 9x, হ্যাঁ 9x প্যারাবোলার উপরে আছে। 12 2 নম্বরে কি আছে, for odd value of a এর কোন মানের জন্য will the point 84 be inside the parabola, এইটা তো লাস্ট कुछ 8,4 will lie inside the parabola 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 কত আছে y square equal to 4x, that is y square minus 4x equal to 0 if তোমার 4 square minus 4 into a into 8 less than 0, অন্তত এত will this point will inside the parabola, এই প্যারাবোলাটা ভেতরে থাকবে, যদি এই রিলেশনটা হোল্ড করে এটা কত হবে 16 মাইনাস 32 a লেস দেন 0, তার মানে মাইনাস 32 a লেস দেন মাইনাস 16, তার মানে a ইকুয়াল এই a গ্রেটার দেন হাফ তোমার এখানে মাইনাস 16 বাই মাইনাস দিয়ে যখন 32 তে ভাগ করে দেবো এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, তার মানে a গ্রেটার দেন হাফ হবে, এটা অ্যান্সার হবে, এর মান গ্রেটার দেন হাফ। যারা ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করবে, লাইক করবে।